আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সপ্তাহটা কেমন ছিল সেই সম্পর্কে। একাদশ হিজরির ২৯শে সফর রোববার জান্নাতুল বাকিতে একটি জানাজা নামাজে অংশগ্রহণ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। ব্যথা দূর করতে মাথায় পট্টি বাঁধা হয়েছিল। ১৩ থেকে ১৪ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন তিনি। এই অসুস্থতা নিয়ে ১১ দিন নামাজ পড়িয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রমেই অসুস্থতা বাড়তে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সময় তিনি পবিত্র সহধর্মিণীদের জিজ্ঞেস করতেন, আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসার কারণ ও তাৎপর্য বুঝতে পারলেন তার সহধর্মিণীরা। তাই তারা বললেন, আপনি যেখানে থাকতে পছন্দ করেন সেখানেই থাকুন, হে আল্লাহর রাসূল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে স্থানান্তরিত হলেন। স্থানান্তরের সময় হযরত ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীকে বর দিয়ে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় পট্টি বাঁধা, পবিত্র চরণ যুগল মাটিতে হেসে যাচ্ছিল। এই অবস্থায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে জীবনের শেষ সপ্তাহ কাটালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে শেখা দোয়াগুলো পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় নিজের শরীরে হাত ফেরাতেন। ওফাতের ৫ দিন আগে বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসুস্থতা বেড়ে গেল। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এই সময় তার শরীরে তাপ কমাতে পানি ঢালা হলো। তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন এবং মসজিদে গেলেন। মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরে আরোহণ করে সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন। তিনি বললেন, ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তিনি আরো বলেন, তোমরা আমার কবরকে পূজা করার জন্য মূর্তিতে পরিণত করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আমি আমার পিঠ এগিয়ে দিচ্ছি। কারো বদলা নেওয়ার থাকলে সে যেন বদলা নিয়ে নেয়। যদি কাউকে অসম্মান করে থাকি তাহলে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর থেকে নিচে নেমে এলেন, জোহরের নামাজ পড়ালেন। তারপর মিম্বরে বসে আবারও নসিহত করলেন সাহাবীদের। এই সময় এক ব্যক্তি বললেন, আমি আপনার কাছে ৩ দিরহাম পাওনা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন। বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি। তারা আমার অন্তর ও কলিজা। তারা নিজেদের দায়িত্ব পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকারসমূহ বাকি রয়ে গেছে। কাজে তাদের মধ্যকার নেককারদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। এক বর্ণনায় আছে, তিনি বলেন, মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে, এমনকি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে। কাজে তোমাদের মধ্যে যারা কোনো লাভজনক বা ক্ষতিকর কাজের দায়িত্ব পাবে তারা যেন আনসারদের নেককারদের গ্রহণ করে এবং বদকারদের ক্ষমা করে। ইন্তেকালের ৪ দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩টি উপদেশ দিয়েছিলেন। ১ নাম্বার, ইহুদি নাসারা ও মুশরিকদের জাজিরাতুল আরব থেকে বের করে দেবে। ২ নাম্বার, আগন্তুক প্রতিনিধি দলের সঙ্গে আমি যেমন ব্যবহার করতাম তোমরাও সেই রকম ব্যবহার করবে। নাম্বার ৩, নামাজ এবং তোমাদের অধীনস্থের অর্থাৎ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে। এই দিন ছিল বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন সব নামাজের ইমামতি করেছিলেন। এশার সময় তার অসুস্থতাটা এতটাই বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তিই রইল না। এই সময় তিনি জানতে চাইলেন, লোকজন কি নামাজ পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে তখন ওযুর পানি চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এরপর তিনি উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে গেলেন। 3 বার এমন হলো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারলেন না। শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ পড়াতে বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার বাকি দিনগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। ইন্তেকালের 2 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেন। তখন তিনি দুজনের কাঁধে ভর দিয়ে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইমামতি থেকে সরে আসতে চাইলেন, কিন্তু আল্লাহর রাসূল ইশারা করে তাকে ইমামতি করতে বললেন। ইন্তেকালের 1 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সব দাস-দাসীকে মুক্ত করে দিলেন। তার কাছে সেই সময় 7 দিনার ছিল, তা সদকা করে দিলেন। তার অস্ত্র-শস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন। রাতের বেলা চেরাগ জ্বালানোর সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে আনলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেদিন ছিল সোমবার। সাহাবীরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতের দায়িত্বে ছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর হুজরার পর্দা সরালেন এবং সাহাবীদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নামাজে আসতে চান, তাই তিনি কিছুটা সরে দাঁড়ালেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতারে অংশ নিতে পারেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবীরা এত আনন্দিত হয়েছিলেন যে নামাজের মধ্যে ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ইশারা করে তাদের নামাজ শেষ করতে বললেন। এরপর তিনি হুজরার পর্দা ফেলে দিলেন। দিনের শুরুতে চাশতের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে কাছে ডেকে কানে কানে কিছু বললেন। তা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে কানে কানে কিছু বললেন। তা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরে আমি ফাতেমাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানালেন এই অসুখেই আমার মৃত্যু হবে। এই কথা শুনে আমি কাঁদলাম। এরপর তিনি জানালেন, আমার পরিবার পরিজনের মধ্যে তুমি সর্বপ্রথম আমার অনুসারী হয়ে পরলোকে যাবে। এই কথা শুনে আমি হাসলাম। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হায় আব্বাজানের কষ্ট। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কাছে ডেকে চুমু দিলেন। তাদেরও সহধর্মিণীদের উপদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমার উপর রহম করো। আমাকে রফিকে আলোয় পৌঁছে দাও। শেষ কথাটি তিনি 3 বার উচ্চারণ করলেন। এরপরই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয় সান্নিধ্যে চলে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।